মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি যদি সার্থক স্যারকে বিয়ে করি তাহলে তুমি আমার সব কথা শুনবে? কি বললি? আরে বাবা বল, কি বললি? তুমি বাবার সঙ্গে দেখা করবে না শ্রদ্ধা। যখন তোমাকে দরকার ছিল তোমাকে আসতে বলেছিলাম, কিন্তু এখন আর তোমার কোনো দরকার নেই, তাই তুমি বাবার সঙ্গে দেখা করবে না। স্যার এই কথাটা তো আপনার বক্তব্য। আমি আঙ্কেলের সামনে গিয়ে দাঁড়াবো। উনি যদি আমাকে চলে যেতে বলেন আমি ওখান থেকে চলে যাব, কিন্তু আমি একবার আঙ্কেলের সামনে গিয়ে দাঁড়াবো। আমি বুঝতে পারছি না তুই এরকম জেদ কেন করছিস। আচ্ছা ওখানে গেলে আঙ্কেল তোকে দেখে কথা বলবেন, আবার অসুস্থ হয়ে পড়বেন হয়তো, সেই জন্যই তো সার্থক বলছে একটু শোন না সবার কথাটা। না দিদি ভাই, ডাক্তারি আমিও পড়ছি, আর আমি এমন কিছু করবো না যাতে আঙ্কেল উত্তেজিত হয়ে যায়। আর তাছাড়া আমি তো জেদ করছি না, জেদ করছেন স্যার। স্রোত না, আমি আপনার মেসেজ পড়িনি। কেন পড়বো আপনার মেসেজ? আমি যখন আপনাকে আঙ্কেলের ব্যাপারে জিজ্ঞেস করতে গেছিলাম আপনি বলে দিয়েছিলেন কোনো পার্সোনাল কথা যেন আমি আপনার সাথে না বলি। কলেজ রিলেটেড কোনো কথা না থাকলে আপনার সাথে যাতে আমি কথা না বলি, বলেননি আপনি? আর সেই কারণে আমি আপনার মেসেজ পড়িনি। আপনি নিশ্চয়ই কলেজ রিলেটেড কোনো মেসেজ আমাকে করেননি। যাকে আমার না এখানে দাঁড়িয়ে কথা বলতে আর ভালো লাগছে না। এবার আমি ভেতরে যাব। স্রোত, কেউ আমাকে আটকাতে পারলে আটকাক। যাবে না। স্রোত, সিস্টার ডক্টর প্রাণতোষ সেনগুপ্ত কোন কেবিনে আছে? স্যার তো 201 নম্বর রুমে রয়েছেন, কিন্তু ওখানে তো এই মুহূর্তে আমি ওনার মেয়ে। ডক্টর সেনগুপ্ত, আপনিও ভেতরে যান। আপনারা দুজনে আঙ্কেলের সাথে কথা বললে তবেই আঙ্কেল বুঝবেন আমার মনে হয়। কি হলো আপনি ভেতরে, আমি যে বাইরে বলে এলাম? সিস্টার, ওকে থাকতে দিন। একা এলি? না, দিদি ভাই আর অনির্বাণ দার সাথে। সিস্টার, আমার ওর সাথে কিছু জরুরি কথা আছে, আপনি কাইন্ডলি যদি একটু বাইরে যান। স্যার আপনার কিন্তু বেশি কথা বলা মানা, আপনি সেটা মনে রাখবেন। 5 মিনিটের বেশি নয়। বস। কি দেখছিস? তুমি এবার সত্যি সত্যি ওষুধ খাওয়া সব বন্ধ করে দিয়েছিলে? তোকে কে ফোন করলো? সীমা? আগে আমার প্রশ্নের উত্তরটা দাও। আর আমাকে কিছু বলনি কেন? তুই কি ভেবেছিলি আমি আগের বারের মতো সব মিছিমিছি করছি? কি করে জানবো আমি? এইবার তো আর আমাকে কিছুই জানাওনি। তুই জানতে চেয়েছিলি কিছু? সেই যে সেদিন চোখের জলে ভাসিয়ে চলে গেলি, তারপর থেকে একটাও ফোন করেছিস তুই? একবারও এসেছিস আমার কাছে? আমি কতদিন ভেবেছি যে তুই অন্তত এই বুড়োটার খোঁজ করবি, কলেজ ফেরত একবার অন্তত আসবি। তোর মনে পড়ে তুই আমাকে বলেছিলি তোর আর সার্থকের মধ্যে যাই ঘটে যাক আমি যেন তোকে কখনো দূরে সরিয়ে না দিই। এই কথাটা বলে তুই নিজেই সরে গেলি আমার কাছ থেকে। তুমি ওষুধ খাওনি কেন? আমাকে আর কতদিন এরা লাগবে বলতো? কাল না হয় পরশু ছেড়ে দেবে, আবার আমি যা করার সেটাই করব। আমি ওদেরকে বলে দেবো তোমাকে যেন একদম না ছাড়ে। তোমার না অনেক কড়া সাজা হওয়া দরকার। সাজা তো পাচ্ছি, তোরা সবাই আমাকে ছেড়ে দূরে চলে গেছিস। আমি ভেবেছিলাম এই সংসারটাকে সাজাবো, সেটাও হলো না। আমার বেঁচে থেকে কি লাভ বল? আঙ্কেল এরকম কেন করছো? তুমি কিসের শাস্তি সবাইকে দিচ্ছ বলো তো?
আমার আর কি দাম আছে বলতো এই জগতে? আমার কথা শোনার তো কোনো মানুষই নেই। আমার তুচ্ছটাকে মেনে নেওয়ার মতো কেউ নেই। সবাই শুধু আমাকে ভুলিয়ে রাখে, মিথ্যে আশ্বাস দেয়, তারপর যে যার নিজের মতো চলে। আঙ্কেল তুমি বুঝতে পারছো না, তুমি যা করেছো তাতে আমরা কতটা দোষী হচ্ছি। না 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 না, আমি তো একটা অ্যাডাল্ট মানুষ। আমি যা করছি সেটা স্বেচ্ছায়। তোদের দোষী হওয়ার কি আছে বলতো? তোমার ইচ্ছের মান তো আমরা রাখিনি, তাই অপরাধ বোধ হচ্ছে। এত ভাবিস না মা, সবকিছু তো তোর একার হাতের উপর নেই। তার মানে তুমি বাড়িতে গিয়ে আবার এই একই কাণ্ড করবে, তাই তো? আজ সকালে একটা চমৎকার বই পড়ছিলাম, জানিস? বইটা আমি তোকেও দেব, পড়ে দেখিস। আগে আমার কথার জবাব দাও, তুমি বাড়িতে গিয়ে আবার এই একই কাজ করবে? আগে যেতে দে তো বাড়িতে। তুমি বাড়িতে গিয়ে ওষুধ খাবে, খাবার খাবে? ওরে বাবা, এরকম কঠিন গলায় কথা বললে আমি তো ভয় পেয়ে যাচ্ছি। আমি না এখন কিচ্ছু ভাবিনি। সকালে শরীরটা একটু খারাপ হলো, তাই ওরা এখানে। আমি সে সব শুনেছি। তুমি আগে আমাকে বলো, তুমি বাড়িতে গিয়ে ওষুধ খাবে, খাবার খাবে, সবকিছু খাবে ঠিক করে? ওই দেখো, সে একই কথা, ফাটা রেকর্ডের মতো একই কথা বলে চলেছিস। আমি যদি সার্থক স্যারকে বিয়ে করি, তাহলে তুমি আমার সব কথা শুনবে? কি বললি? আরে বাবা, বল কি বললি? আমি যা বলেছি তুমি সবই শুনেছ। এবার বলো, আমি সেটা করলে তুমি আমার সব কথা শুনবে? তুই রাখবি? আমার এই ইচ্ছেটা পূরণ করবি? রাখবো, কিন্তু তার আগে তোমাকে আমার মাথায় হাত রেখে প্রমিস করতে হবে তুমি আমার সব কথা শুনবে। সব শুনবো, তোর সব কথা শুনবো, তোর সব আবদার মানবো। স্রোত, এসব কথার মানে কি? হাউ ডিয়ার ইউ! স্যার একটু বাইরে চলুন, আমার আপনার সাথে কথা আছে। আমার তোমার সঙ্গে কোনো কথা নেই এখানে। এসব আজে বাজে কথা বলে। একটু চুপ করুন, আমার আপনার সাথে কথা আছে। আপনার কথা নাই থাকতে পারে, আমি কথা বলবো, আপনি চুপ করে দাঁড়িয়ে শুনবেন। চলুন। কি হলো, বাইরে চলুন। আরে ইয়েস, ম্যাজিক হবেই, হতেই হবে। এই যাত্রা বেঁচে গেলাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।